আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজ কথা বলবো রাজশাহী বোর্ড 2025-এর একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে। আম, আমরা সবার আগে উদ্দীপকটা খেয়াল করি। আরমান 10ম শ্রেণীর ছাত্র শিক্ষা সফরে এক মিউজিয়ামের গেটম্যানের নিকট ব্যাগটি রেখে ভিতরে গেল। ফিরে এসে ব্যাগটি নিয়ে দেখলো তাতে টাকা নেই। গেটম্যানকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলে, টাকার ব্যাপারে কিছু জানি না। আমরা দেখলাম এখানে আরমান শিক্ষা সফরে গিয়ে একজন গেটম্যানের কাছে ব্যাগ রাখতে দিয়ে ভিতরে গেছে, এসে দেখে ব্যাগ পেয়েছে, টাকা নাই। গেটম্যানরা জিজ্ঞেস করলে সে বলে আমি টাকার ব্যাপারে কিছুই জানি না। অন্যদিকে আরমানের বাবা ইউসুফ সপরিবারে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নেই। আরমান বিনয়ের সাথে তার বাবাকে জানাই, জন্মভূমি ছেড়ে সে কোথাও যেতে চায় না। আরমানের মা জানায়, আমিও তোমার সাথে একমত, মানে ছেলের সাথে একমত, আমিও বিদেশ যেতে চাই না। আমরা এই উদ্দীপকের ভিতরে দুইটা জিনিস খেয়াল করতে পারি। প্রথম অংশে আমানতের খেয়ানত হয়েছে, প্রথম অংশের গল্পের মধ্যে আমানতের খেয়ানত করেছে গেটম্যান। আর দ্বিতীয় অংশের মধ্যে হব্বুল ওতন মানে দেশপ্রেমের বিষয়টি খুব ভালোভাবে প্রকাশ পেয়েছে। এখন আমরা প্রশ্নগুলো দেখব। আখলাক কি? আখলাক অর্থ স্বভাব, চরিত্র ইত্যাদি। মানুষের সকল কাজ ও নীতির সমষ্টিই হলো আখলাক। মূলত খুলুকুন শব্দের বহু বচন হলো আখলাক। খুলুকুন মানে চরিত্র, মানুষ যা করে, মানুষ যা বলে, মানুষ যা চিন্তা ভাবনা করে, এই সবগুলোর সমষ্টিই হলো আখলাক। নিশ্চয়ই মুত্তাকিদের জন্য রয়েছে সফলতা। ব্যাখ্যা করো। প্রকাশ্য ও গোপনে সর্বাবস্থায় আল্লাহকে ভয় করার কারণে মুত্তাকিগণ সফলতা লাভ করবে। আল্লাহ তাআলা শেষ বিচারের দিন মুত্তাকিদের সকল পাপ ক্ষমা করে দেবেন এবং মহা সাফল্য দান করবেন। মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই মুত্তাকিদের জন্য রয়েছে সফলতা। সূরা আন-নাবা, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকিদের জন্য রয়েছে সফলতা। মুত্তাকি ব্যক্তি সকল প্রকার অন্যায়, অত্যাচার ও অশ্লীল কথা, কাজ ও চিন্তা ভাবনা থেকে বিরত থাকে। এসব কারণে মুত্তাকিগণ সম্মান ও মর্যাদা, সফলতা লাভ করবেন। আমাদের এখানে গ নম্বরে যে প্রশ্নটা মূলত আমাদের করা হয়েছিল, খ নম্বরে, যে নিশ্চয়ই মুত্তাকিদের জন্য রয়েছে সফলতা, ব্যাখ্যা করো। এটা কুরআন মাজিদের একটা আয়াত। আমরা সেখান থেকে কি বলছি? যে মুত্তাকিদের জন্য রয়েছে সফলতা, কারণ তারা আল্লাহকে ভয় করে। যে আল্লাহকে ভয় করে, মূলত মুত্তাকি শব্দটা আসছে তাকওয়া শব্দ থেকে। তাকওয়া মানে ভয় করা, বেঁচে থাকা, বিরত থাকা। আল্লাহর ভয়ে অন্যায়, অশ্লীল, খারাপ কাজ থেকে বিরত থাকাকে বলা হয় তাকওয়া। যে বিরত থাকে তাকে বলা হয় মুত্তাকি। এখন যারা অন্যায় থেকে বিরত থাকে, আল্লাহ বলছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, মুত্তাকিদের জন্য রয়েছে সফলতা। আমরা এখানে দেখালাম যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা মুত্তাকিদের যদি কোনো ভুল ভ্রান্তি থাকে তো সেটা মাফ করে দিবেন। তো আল্লাহ যখন কিয়ামতের দিন কাউকে মাফ করে দিবেন, তার অর্থ হলো তাকে জান্নাতে দিবেন। আর যাকে আল্লাহ জান্নাতে দিবেন তার আর কোন ব্যর্থতা আছে? তার জীবনটাই তো সফল। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে বাঁচায় দেওয়া হলো, জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতে প্রবেশ করানো হলো, সেই তো সফল। আশা করি আয়াতটা তোমরা বুঝতে পেরেছো। গেটম্যানের কর্মকাণ্ডে আখলাকে হামিদার কোন গুণটির অভাব রয়েছে, ব্যাখ্যা করো। আখলাকে হামিদার একটা গুণ গেটম্যানের মধ্যে অভাব রয়েছে, সেটা হলো আমানত। সে আমানত রক্ষা করতে পারে নাই। আরমান তার কাছে টাকা দিয়েছিল, 10ম শ্রেণীর এই ব্যাগ দিয়েছিল, সে ব্যাগ থেকে টাকা সরায় ফেলছে। গেটম্যানের কর্মকাণ্ডে আখলাকে হামিদার অন্যতম গুণ আমানতদারিতার অভাব রয়েছে। আমানত আরবি শব্দ, এর অর্থ গচ্ছিত রাখা, নিরাপদ রাখা। সাধারণত কারো নিকট কোনো অর্থ সম্পদ, কথা গচ্ছিত রাখাকে আমানত বলে। দেখো এখানে একটা চমৎকার ব্যাপার আসছে, যে আমরা মনে করি শুধুমাত্র অর্থ সম্পদই আমানত হতে পারে, যে আমি কারোর কাছে কোনো টাকা রাখলাম, কোনো ব্যাগ রাখলাম, বই দিলাম, মানে সম্পদ জাতীয় জিনিস, এগুলোই আমানত। শুধু এগুলোই আমানত না, কথাও আমানত হতে পারে। কেউ তোমাকে কোনো কথা বললো, বললো এটা কাউকে বইলো না, এটা আমানত। এখন এইটা যদি তুমি আরেকজনকে বলে দাও, আমাদের এখন তো জেনজির সময়, এরা তো আরও আধুনিক। আমরা তো যে টেকনিক টিচিং হোমে পড়াই, অনেকের ব্যাপারে জানি। যে কয়েকদিন আগে একজন স্টুডেন্ট বলছে, স্যার আমি একজনকে বলেছিলাম এই কথাটা কাউকে বলিস না, সে আসলে কাউকে বলে নাই, কিন্তু সে এটা গিয়ে ফেসবুকে পোস্ট করছে আমার নাম মেনশন করে। এগুলো হলো মানে কাউকে বলিস না, এর অর্থ হলো মূলত কাউকে না জানানো। এখন ফেসবুকে পোস্ট যদি করা হয় তাহলে কি সবাইকে জানানো হলো না? কাউকে লিখে দিয়ে দেওয়া হলো যে ঠিক আছে কাউকে বলিস না, তো বলো ঠিক আছে বলবো না ভাই, তুই বল, আমাকে একদম বিশ্বাস কর,
আল্লাহর কসম করে বলছে আমি কাউকে বলবো না, এখনো কাউরেই বললো না, কাগজে লিখে সবার কাছে দিয়ে দিল, বোর্ডে লিখে দিল এই করছে, ফেসবুকে পোস্ট করলো। এগুলো সবই আমানতের খেয়ানত। শুধু সম্পদই যে আমানত হয় এমন না, কোথাও আমানত হয়। সে তোমাকে আমানত দিয়েছে, সুতরাং তুমি কাউকে বইলো না। আর তবে ব্যাপক অর্থে শুধু ধন সম্পদ নয়, বরং যে কোনো জিনিস গচ্ছিত রাখাকে আমানত বলে। যে জিনিসই তোমার কাছে গচ্ছিত রাখতে দিয়েছে সে সঠিক আবার নিয়ে নিবে, এটাই আমানত। আর আমানতের বিপরীত হলো খেয়ানত। উদ্দীপকের আরমান শিক্ষা সফরে এক মিউজিয়ামের গেটম্যানের নিকট তার ব্যাগটি রাখতে দিয়ে ভিতরে গেল, ফিরে এসে ব্যাগটি নিয়ে দেখলো তাতে টাকা নেই। গেটম্যানকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলে, টাকার ব্যাপারে কিছু জানি না। আমানত রক্ষা করা আখলাকে হামিদার অন্যতম গুরুত্বপূর্ণ দিক। আমানত রক্ষা করা মুমিনের জন্য আবশ্যক। প্রকৃত মুমিন ব্যক্তি কোনো অবস্থাতেই আমানতের খেয়ানত করে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার মধ্যে আমানতদারি নেই তার ঈমান নেই। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার মধ্যে আমানতদারিতা নেই তার মধ্যে কোনো ঈমানই নাই, তার মধ্যে আল্লাহর বিশ্বাসই নাই। মানুষের সামান্য একটা জিনিস যে বিশ্বাস করে গচ্ছিত রাখতে না পারে, তার মধ্যে আমানতদারিতা কিভাবে থাকে? তার মধ্যে যখন আমানতদারিতা নাই, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, তখন তার মধ্যে ঈমানও নাই। মুসনাদে আহমদ শরীফের হাদিস এটা। ইসলামী বিধানে আমানতের খেয়ানত করা সম্পূর্ণরূপে হারাম। কেন? আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা তোমাদের আমানতগুলো তাদের প্রাপকের কাছে, তাদের মালিকের কাছে ফেরত দাও যথাযথভাবে। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ আদেশ করছেন, আন তুআদ্দুল আমানাতি, আমানতকে ফেরত দাও, ইলা আহলিহা, মালিকের কাছে। সুতরাং আমানতের খেয়ানত করা এটা সরাসরি কোরআন মাজিদে বর্ণিত আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে লঙ্ঘন করা। তাছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এসছে খেয়ানত করা মুনাফিকের অন্যতম নিদর্শন। তোমরা এই হাদিস প্রথম অধ্যায়ে নিফাকের আলোচনার মধ্যে পড়েছো। আয়াতুল মুনাফিকি সালাসুন, ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা। মুনাফিকের যে তিনটা নিদর্শন আছে তার দ্বিতীয় হলো যখন ওয়াদা করে আমানত রাখে, খেয়ানত করে। ওয়া ইযা তুমিনা খানা, দ্বিতীয় হলো ওয়াদা করলে খেয়ানত করে, ওয়াদা ভঙ্গ করে। আর তৃতীয় হলো ওয়া ইযা তুমিনা খানা, তার কাছে কোনো কিছু আমানত রাখলে সে খেয়ানত করে। আল্লাহ তাআলা খেয়ানতকারীদের প্রতি অসন্তুষ্ট, কারণ আল্লাহ নিজে আদেশ করছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ আদেশ করছেন আমানত রক্ষা করতে। এখন যে খেয়ানত করবে তার প্রতি তো আল্লাহ অসন্তুষ্ট হবেনি। তাই আমাদের সকলের উচিত এ ধরনের পাপ কাজ থেকে দূরে থাকা। আমরা প্রশ্ন পড়ছিলাম যে নম্বর প্রশ্ন আমরা পড়ছিলাম যে গেটম্যানের কর্মকাণ্ডে আখলাকে হামিদার কোন গুণটির অভাব রয়েছে, ব্যাখ্যা করো। আমরা বললাম গেটম্যানের আচরণের মধ্যে আখলাকে হামিদার অন্যতম একটা গুণ আমানতের অভাব রয়েছে। আমানতের খেয়ানত করলে কি হয়? আমানত কাকে বলে আমরা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন আমানত সম্পর্কে কি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আমরা সেটা আলোচনা করলাম। আরমানের সিদ্ধান্তটি কি যৌক্তিক? তার মায়ের মন্তব্যের যথার্থতা বিশ্লেষণ করো। আরমান বলল, বাবা বিদেশ চলে যেতে চাই। আরমান বলল, আমি আমার জন্মভূমি ছেড়ে কোথাও যাব না। তার মাও তাকে সম্মতি জানাই। এখন প্রশ্ন হলো, তার বক্তব্য এবং তার মায়ের মন্তব্য এটা সঠিক কিনা? আরমানের সিদ্ধান্তটি যৌক্তিক, আর তার মাঝে আখলাকে হামিদার অন্যতম বৈশিষ্ট্য স্বদেশ প্রেম ফুটে উঠেছে। সে দেশ ছেড়ে অন্য কোথাও যেতে চায় না, তার মধ্যে স্বদেশ প্রেম ফুটে উঠেছে। আর এক্ষেত্রে তার মায়ের মন্তব্য যথার্থ হয়েছে, তার মায়ের মন্তব্যটিও যথার্থ। স্বদেশ হলো নিজ দেশ বা নিজ মাতৃভূমি, সে যেখানে জন্মগ্রহণ করছে, যেখানে বসবাস করে, যেখানে বড় হয়েছে। যে দেশে মানুষ জন্মগ্রহণ করে সেই স্থানের আলো বাতাসে প্রতিপালিত হয় এবং বড় হয়ে ওঠে সে স্থানকেই বড় হয়ে ওঠে। মানে যেখানে মানুষ জন্মগ্রহণ করে, যেই জায়গার আলো বাতাসে প্রতিপালিত হয় এবং যেখানে বড় হয়ে ওঠে সেই স্থানকেই স্বদেশ বলা হয়। স্বদেশ হলো কারো জন্মভূমি বা মাতৃভূমি। স্বদেশের প্রতি মমতা, আকর্ষণ হলো স্বদেশ প্রেম। নিজ দেশ বা মাতৃভূমির প্রতি ভালোবাসা মানুষের সহজাত স্বভাব। যেখানে সে জন্মগ্রহণ করছে, যেই মাটির আলো বাতাস নিয়ে বড় হয়ে উঠেছে, যেখানে থাকছে, এইটার প্রতি মানুষের ভালোবাসা থাকা এটা একটা সহজাত বিষয়। যদি ভালোবাসা না থাকে দেশের প্রতি, এটা সহজাত বিষয় নয়, এটা ব্যতিক্রম বিষয়, এটা উচিত না। বরং মাতৃভূমির প্রতি ভালোবাসা থাকা, মাতৃভূমির প্রতি হৃদয়ের আন্তরিকতা থাকা, টান থাকা, এটা উচিত। উদ্দীপকে দেখা যায় আরমানের বাবা ইউসুফ সপরিবারে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নেই, কিন্তু আরমান বিনয়ের সাথে, এখানে একটা ব্যাপার খুব খেয়াল করো যে
বাবা মায়ের সাথে আমাদের অনেক সিদ্ধান্তে আমাদের মতামত একরকম থাকে না, আমরা ভিন্ন মত পোষণ করতে পারি। বাবা মায়ের কোনো মত আমাদেরকে দিলে আমরা ভিন্ন মত পোষণ করতে পারি, কিন্তু এইটা যেন কর্কশভাবে না হয়, এটা যেন রক্ষটা স্বভাবের মতো না হয়, ব্যাপারটা খুবই খেয়াল করতে হবে। তুমি দেখো, উদ্দীপকে আরমানের বাবা বিদেশ যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, আরমান বিদেশ যাবে না, কিন্তু সে ঝাড়ি দিয়ে তার বাবাকে বলে নাই তুমি একা একা যাও, আমি যাব না। আরমান এই কাজ করে নাই, বরং তার বাবাকে বিনয়ের সাথে বলছেন যে সে জন্মভূমি ছেড়ে বাবা আপনি সপরিবারে যেতে চাচ্ছেন ঠিক আছে, কিন্তু আমি তো আসলে জন্মভূমি ছেড়ে কোথাও যেতে চাই না। এই ব্যাপারটা এখানে মাঝ দিয়ে জানাই দিলাম যে বাবা মায়ের সাথে আমাদের মত পার্থক্য থাকতে পারে, কিন্তু মত পার্থক্য করতে গিয়ে যেন বেয়াদবি না হয়, এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। মত পার্থক্যকে আমরা সম্মানের সাথে উপস্থাপন করব, বিনয়ের সাথে উপস্থাপন করব, বেয়াদবি করব না। সে জন্মভূমি ছেড়ে অন্য কোনো দেশে যেতে চায় না। আরমানের মা জানাই আমিও তোমার সাথে একমত, আমিও বিদেশে যেতে চাই না। স্বদেশ প্রেম বা দেশের প্রতি ভালোবাসা অনুভূতির বিষয়, স্বভাবগতভাবেই স্বদেশের প্রতি এক ধরনের মায়া মমতা ভালোবাসা জন্ম নেই। এ আকর্ষণ মানুষের অন্তর থেকে উচ্চারিত। এই যে দেশের প্রতি ভালোবাসা, এটা মানুষের হৃদয় থেকে আসছে, অন্তর থেকে উচ্চারিত। আজীবন মানুষ এ আকর্ষণ ও ভালোবাসা অনুভব করে, এটি প্রকাশ্যে দেখা যায় না, কিন্তু স্বদেশের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা সর্বক্ষণই মানব মনকে আচ্ছন্ন করে রাখে। এটা প্রকাশ্যে দেখা যায় না, কিন্তু দেশের একটা ক্ষতি হলে মানুষের হৃদয়টা ব্যথিত হয়, মানুষ ব্যথিতর হয়ে ওঠে, মানুষ কষ্ট পায়। এই কষ্টটাই মূলত মানুষের হৃদয় থেকে উঠে আসা দেশের প্রতি ভালোবাসা। সুতরাং বলা যায় আরমানের সিদ্ধান্তটি যৌক্তিক, আর তার মায়ের মন্তব্যটিও যথার্থ। একজন সত্যিকারের দেশপ্রেমিক কখনো নিজের সুখ শান্তির জন্য বিদেশ গিয়ে আরাম আয়েশে জীবনযাপন করে না। হ্যাঁ, বিদেশে যাওয়ার প্রয়োজন হতে পারে, কিন্তু স্রেফ সুখ শান্তির জন্য দেশকে অযোগ্য মনে করে বসবাসের বিদেশ চলে যাওয়া, এটা কখনো দেশপ্রেমিকের কাজ হতে পারে না। বরং সে সর্বদা দেশের কল্যাণে নিজের সর্বস্ব বিলিয়ে দেই। তাই আমাদের উচিত দেশকে ভালোবাসা, দেশের উন্নয়ন নিয়ে চিন্তা করা, সর্বস্ব দিয়ে দেশের জন্য কাজ করা। দেশের জন্য যা প্রয়োজন দেশ আমাকে দিচ্ছে। আমি যেই দিন জন্মগ্রহণ করছি ওই মুহূর্ত থেকে নিয়ে আজ পর্যন্ত প্রতিটা সেকেন্ডে মিনিটে আমি এই মাটির আলো বাতাস নিয়ে বড় হচ্ছি, এখনো বেঁচে আছি। আমি এই মাটি থেকে আবাদকৃত ফসল খাচ্ছি, এই বাতাসে ঘুরে বেড়ানো অক্সিজেন থেকে আমি শ্বাস প্রশ্বাস নিচ্ছি। এই দেশের প্রতি বিরূপ মনোভাব করা, দেশের ক্ষতি কামনা করা, দেশের সম্পদ আরেক জায়গায় পাচার করা, এটা কখনোই ভালো অভ্যাস হতে পারে না। বরং ভালো অভ্যাস হলো নিজের সর্বস্ব দিয়ে দেশকে বাঁচায় রাখা, যেমন দেশ আমাদেরকে বাঁচায় রাখছে। তাহলে আমরা বললাম যে আরমানের বক্তব্য এবং তার মায়ের মন্তব্য খুবই যথার্থ। আমরা এখানে মোট 4টা প্রশ্নের উত্তর দিয়েছি রাজশাহী বোর্ড 2025-এর এই সৃজনশীল প্রশ্নের আলোকে। আখলাক কি? আমরা বলেছি মানুষের কর্মকাণ্ড, মানুষের স্বভাব, যা যা মানুষ করে এর সবগুলোর সমষ্টিই হলো আখলাক। নিশ্চয়ই মুত্তাকিদের জন্য রয়েছে সফলতা। সূরা নাবা এর একটি আয়াত, আমরা এই আয়াতের ব্যাখ্যা করেছি। মুত্তাকি কাকে বলে তোমাদের সাথে আলোচনা করেছি। গেটম্যানের কর্মকাণ্ডে আখলাকে হামিদার কোন গুণটির অভাব রয়েছে ব্যাখ্যা করো। আমরা বলেছি গেটম্যানের কর্মকাণ্ডে আখলাকে হামিদার অন্যতম গুণ আমানতদারিতা নাই, কারণ সে ব্যাগ রেখেছে, ব্যাগ থেকে গোপনে টাকা সরায়ে রেখেছে। আমার কাছে একজন আমানত দিয়েছে, ব্যাগ রাখছে, তো ওইভাবে ওটা রেখে দেওয়া, এর মধ্যে কি আছে এটা না দেখা, এটাই মূলত আমানত। এবং আমানত আরও কতভাবে হতে পারে এটাও আমি তোমাদের সাথে আলোচনা করেছি। আরমানের সিদ্ধান্ত কি যৌক্তিক? তার মায়ের মন্তব্যের যথার্থতা বিশ্লেষণ করো। আমরা বলেছি আরমানের সিদ্ধান্ত যৌক্তিক, কারণ আরমান স্বদেশ প্রেমকে হৃদয়ে নিজের দেশের প্রতি ভালোবাসা লালন করে বিদেশ যেতে চায় না, এবং তার মায়ের মন্তব্যও সঠিক, এটা তোমাদের সাথে আলোচনা করেছি। অন্য কোনো প্রশ্নে যদি আখলাক জানতে চাওয়া হয় তোমাদের কাছে, মুত্তাকিদের জন্য রয়েছে সফলতা, এই আয়াতের ব্যাখ্যা তোমাদের কাছে চাওয়া হয়, আমানতের খেয়ানত কিভাবে হতে পারে এটা নিয়ে যদি কোনো প্রশ্নে তোমাদের কাছে জানতে চাওয়া হয়, দেশের প্রতি ভালোবাসা, হব্বুল ওয়াতান, দেশপ্রেম, এইটার সম্পর্কে যদি তোমাদের অন্য কোনো প্রশ্ন আসে, আশা করি তোমরা সেগুলোর সঠিক উত্তর দিতে পারবা। অন্য কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত তোমাদের সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।